নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য। বিগ ব্রেকিং আপডেট। তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর সিবিটি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেল। অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করবে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। অ্যান্সার কি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, লগ ইন করে তোমরা তোমাদের অ্যান্সার কি চেক করতে পারবে। তো লিঙ্ক তোমরা কোথায় পাবে এবং কীভাবে চেক করবে অ্যান্সার কি, সমস্ত কিছু পরপর দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়নি। তো লিঙ্ক কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই চলে আসবে, বাট যে লিঙ্কটা তোমাদের অ্যান্সার কি চেক করার লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের সেই লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে তোমাদের জানিয়ে রাখি, এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, সেখানে তোমাদের শূন্যপদ ছিল 26,146টি। ঠিক আছে, তোমাদের এখানে এক্সাম নেওয়া হয়েছিল গত 20 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 20/2/2024 থেকে 7/3/2024, 7ই মার্চ 2024 পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল কম্পিউটার ভিত্তিক মোডে। এবং তারপরে কিন্তু আবার 30শে মার্চ বেশ কিছু পরীক্ষার্থীর কিন্তু রি এক্সাম হয়েছিল। ঠিক আছে, পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল বেশ কিছু ক্যান্ডিডেটের। তো এরপরে কিন্তু আজকে তোমাদের অফিসিয়াল অ্যান্সার কির লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখন তোমরা লিঙ্কে ক্লিক করে লগ ইন করে তোমরা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল লিঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। লিঙ্কটা দেখতে পাচ্ছ ssc.digialm.com দেখতে পাচ্ছ। এই যে পুরো লিঙ্কটা দেওয়া হয়েছে না, এই লিঙ্কটায় ক্লিক করে তোমাদের কিন্তু অ্যান্সার কির পেজটা ওপেন করতে হবে। তো আমি এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে সহজেই কিন্তু এই পেজটা ওপেন করতে পারবে, অর্থাৎ অ্যান্সার কি চেক করার লিঙ্কটা তোমরা ওপেন করতে পারবে। তো ডেসক্রিপশান বক্সে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখানে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাও এবং সেই গ্রুপেই কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এবারে দেখো, তোমাদের অ্যান্সার কি চেক করার জন্য তোমাদের অ্যাডমিট কার্ডটা বের করতে হবে। অ্যাডমিট কার্ডে দেখবে তোমাদের রোল নাম্বার দেওয়া আছে আর সেই সঙ্গে পরীক্ষার পাসওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো তোমাদের পরীক্ষার যে রোল নাম্বারটা এখানে তোমাদের এন্ট্রি করতে হবে। দেখো বলা হচ্ছে রোল নাম্বার অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট। তো এখানে তোমাদের রোল নাম্বারটা এন্ট্রি করবে দেখে দেখে অ্যাডমিট কার্ডে যেমন আছে, এবং দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে। তো সেই পাসওয়ার্ডটা তোমাদের কিন্তু এই বক্সে এন্ট্রি করতে হবে। এরপরে দেখো নিচে তোমাদের লগ ইন বাটন দেওয়া রয়েছে, এখানে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে। ওকে, তো দেখো বন্ধুরা, আমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড এন্ট্রি করা হয়ে গেছে। এবার লগ ইন বাটনে ক্লিক করে আমি লগ ইন করবো। তো বন্ধুরা, লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে কিন্তু একাধিক ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের ইংরাজি এবং হিন্দিতে তোমাদের কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে, কীভাবে তোমাদের অ্যান্সার কি চেক করতে হবে এবং কোনো অ্যান্সার কি ভুল থাকলে তোমরা সেটা কীভাবে কমপ্লেন করতে পারবে, রেজ করতে পারবে অ্যান্সার কি। ঠিক আছে, তো সেগুলো তোমাদের এখানে পরপর ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর দেখো তোমাদের এখানে নিচে ক্লোজ বাটন রয়েছে, এখানে তোমরা ক্লোজ বাটনে ক্লিক করে এটা বন্ধ করবে। ঠিক আছে, বন্ধ করার পর দেখো তোমাদের এখানে দুটি অপশান রয়েছে, প্রথমত কোশ্চেন পেপার, ঠিক আছে, আর ডান দিকে রয়েছে রেইজ অবজেকশন। তো এখানে তোমরা অ্যান্সার কি ডাউনলোড করার জন্য কিন্তু এই কোশ্চেন পেপারের উপর ক্লিক করবে। ঠিক আছে, কোশ্চেন পেপারে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে নিচে লেখা আছে টু ডাউনলোড ইওর কোশ্চেন পেপার ফর অ্যাসেসমেন্ট কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2024 ক্লিক হেয়ার টু জেনারেট ইট। তো এখানে দেখো হেয়ার বলে লেখা আছে নীল রঙের, এই হেয়ারের উপর তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, আর তোমাদের অ্যান্সার কি সংক্রান্ত কোনো অবজেকশন থাকলে তোমরা কিন্তু এই রেইজ অবজেকশন এই জায়গায় ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ক্লিক হেয়ার টু রেইজ অবজেকশন। ঠিক আছে, তো অ্যান্সার কি দেখে নেওয়ার পর, মিলিয়ে নেওয়ার পর কোনো অবজেকশন করা থাকলে তোমরা কিন্তু এই অপশানটার মাধ্যমে এখানে ক্লিক করে অবজেকশন রেজ করতে পারবে। তো আমরা এখন দেখে নেবো অ্যান্সার কি। তো এখানে অ্যান্সার কির কোশ্চেন পেপারে ক্লিক করলাম, তারপরে আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের পরীক্ষা রোল নাম্বার, ক্যান্ডিডেটদের নাম, ভেন্যু, এক্সাম ডেট, টাইম, সাবজেক্ট সমস্ত কিছুখানে লেখা থাকবে। ঠিক আছে, আর দেখবে ডান দিকে তোমাদের এখানে কোনায় সবুজ রঙের প্রিন্ট বাটন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু তোমরা সম্পূর্ণ এই যে
অ্যান্সার কির পিডিএফটা তোমরা প্রিন্ট করতে পারবে বা তোমরা পিডিএফ আকারে কিন্তু সেভ করে রাখতে পারবে। ওকে, এবারে দেখো তোমাদের এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এবং তোমরা কোশ্চেনে কি অ্যান্সার করেছো সেগুলো কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে, এবং সঠিক উত্তর কি সেগুলো তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। ওকে, এবার তোমরা চেক করে নিও তোমরা কি কি অ্যান্সার করেছো এবং সঠিক উত্তর কি রয়েছে এগুলো তোমরা দেখে নিও। ওকে বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হবো। তো দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ। তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM, যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে। এটা সার্চ করবে, করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা শো হবে এরকম। তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে, ঠিক আছে, JOIN। এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে। তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের এখানে অ্যান্সার কি সংক্রান্ত ইনস্ট্রাকশন কি বলা হয়েছে তোমাদের একটু বলে দিই। দেখো, তোমাদের বলা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস বিফোর রেজিং অ্যান অবজেকশন, যেখানে 1 নম্বরে বলা হচ্ছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি বিফোর ইউ স্টার্ট রেজিং ইউর অবজেকশন। তোমাদের কোনো অবজেকশন করার আগে কিন্তু অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়তে হবে। 2 নম্বরে বলা হচ্ছে টু জেনারেট ইউর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কি, গো টু কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার কি ট্যাব অ্যান্ড ক্লিক হেয়ার টু জেনারেট ইট। তো এখানে তোমাদের কিন্তু কোশ্চেন পেপার এবং অ্যান্সার কি এটা তোমাদের দেখার জন্য প্রথমে কিন্তু কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার কি ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে তোমাদের ক্লিক হেয়ার টু জেনারেট ইট সেখানে তোমাদের ক্লিক করে দেখতে হবে। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে বিফোর স্টার্টিং ইউর অবজেকশন গো থ্রু দ্য কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স কেয়ারফুলি। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে কোনো অবজেকশন করার আগে তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার ভালো করে পড়তে হবে। 4 নম্বরে বলা হচ্ছে ইন দ্য কোশ্চেন পেপার ভিউ দ্য কারেক্ট অ্যান্সার ইজ মার্কড বাই এ গ্রিন টিক মার্ক নেক্সট টু দ্য অপশান। অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে কিন্তু সঠিক উত্তরটা প্রত্যেকটা অপশানের, ঠিক আছে, যে অপশানটা সঠিক তার পাশে সবুজ রঙে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। তারপরে কি বলা হচ্ছে 5 নম্বরে দ্য কোশ্চেন আইডি হুইচ ইজ ইউজড ফর অল রেফারেন্সেস ইজ মেনশনড টু দ্য রাইট সাইড অফ দ্য কোশ্চেন। তো এখানে তোমাদের যে কোশ্চেনের আইডি সেটা কিন্তু কোশ্চেনের ডান দিকে উল্লেখ করা আছে। 6 নম্বরে বলা হচ্ছে দ্য স্ট্যাটাস অফ দ্য কোশ্চেন হোয়েদার ইউ হ্যাভ অ্যান্সার্ড ইট অর নট ইজ মেনশন অন দ্য রাইট সাইড অফ দ্য কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেনে তুমি অ্যান্সার করেছো কি করোনি সেগুলো কিন্তু ডান দিকে কোশ্চেনের ডান দিকে মেনশন করা আছে। 7 নম্বরে বলা হচ্ছে দ্য অপশান ইউ চুজ ডিউরিং দ্য এক্সাম ইজ শোন টু দ্য রাইট অফ দ্য কোশ্চেন অ্যাজ চুজেন অপশান। কোশ্চেনের অ্যান্সার তোমরা কি চুজ করেছো সেগুলো কিন্তু কোশ্চেনের ডান দিকে তোমাদের মেনশন করা রয়েছে। তারপরে তোমাদের 8 নম্বরে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু রেইজ অবজেকশন বাটন টু রেইজ অবজেকশন। তো এখানে তোমাদের কোনো অবজেকশন করা থাকলে কিন্তু ক্লিক হেয়ার টু রেইজ অবজেকশনে ক্লিক করে তোমরা অবজেকশন রেজ করতে পারবে। এখানে 9 নম্বরে বলা হচ্ছে অবজেকশনস মাস্ট বি এন্টার অনলি ইন ইংলিশ। অবশ্যই কিন্তু তোমাদের অবজেকশনগুলো শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেকশন করতে হবে। 10 নম্বরে বলা হচ্ছে অবজেকশনস ক্যান বি রেইজড অনলি এগেনস্ট কোশ্চেন্স অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ অল্টারনেটিভস। অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবজেকশন করা যাবে শুধুমাত্র কোশ্চেন এবং তার যে অল্টারনেটিভ অর্থাৎ অপশানগুলো রয়েছে তার বিরুদ্ধে কিন্তু এখানে তোমাদের অবজেকশন করা যাবে। 11 নম্বরে বলা হচ্ছে অবজেকশনস ওয়ান সাবমিটেড ক্যান নট বি এডিটেড লেটার। তোমাদের কিন্তু অবজেকশন করা হয়ে গেলে এটা কিন্তু পরে আর এডিট করা যাবে না। 12 নম্বরে বলা হচ্ছে ইন দ্য রিজন কলম এন্টার ইউর রিজন ফর অবজেকশন ক্লিয়ারলি। তোমাদের কিন্তু রিজন কলমে অবশ্যই তোমাদের অবজেকশনের কারণটা মেনশন করতে হবে, পরিষ্কার হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে আদার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে 1 নম্বরে বলা হয়েছে দ্য ফলোয়িং সাইটস ক্যান নট বি ইউজড অ্যাজ references Wikipedia, Yahoo Answers, Quora.com or private websites or blogs। অর্থাৎ তোমাদের কোনো রেফারেন্স হিসাবে কিন্তু এই সমস্ত ওয়েবসাইটগুলো মেনশন করা যাবে না। এইসব ওয়েবসাইট থেকে কিন্তু রেফারেন্স নেওয়া যাবে না, যেমন উইকিপিডিয়া, ইয়াহু অ্যান্সার, Quora.com বা অন্য কোনো প্রাইভেট ওয়েবসাইট বা প্রাইভেট ব্লগস, সেখান থেকে কিন্তু কোনো রেফারেন্স তোমাদের নেওয়া যাবে না। 2 নম্বরে বলা হচ্ছে দ্য ফলোয়িং সোর্সেস ক্যান বি ইউজড ফর রেফারেন্সেস অফিসিয়াল ওয়েবসাইটস অফ গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ইউনিভার্সিটিস, এডুকেশনাল ইনস্টিটিউটস এটসেট্রা অ্যান্ড ওয়েবসাইটস উইথ দ্য ফলোয়িং এক্সটেনশনস .edu, .org, .gov.in। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু কোনো সরকারি সংস্থার
অফিসিয়াল ওয়েবসাইট, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট, যেগুলো শেষে তোমাদের এক্সটেনশন রয়েছে যেমন .edu.org.gov.in, এরকম এক্সটেনশনযুক্ত ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রেফারেন্স কালেক্ট করতে পারো বা প্রোভাইড করতে পারো। এছাড়া 3 নম্বরে বলা হচ্ছে অ্যাডিকুয়েট অ্যান্ড unambiguous explanation should be provided in case of items on the literature, grammar or verbal and non-verbal logical reasoning। তো এখানে তোমাদের বলা হচ্ছে যে লিটারেচার, গ্রামার অথবা ভার্বাল, নন ভার্বাল রিজনিং, ঠিক আছে, লজিক্যাল রিজনিং, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাডিকুয়েট এবং আনঅ্যাম্বিগুয়াস এক্সপ্লেনেশন তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে।